অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো। মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, অটোক্যাডটা অনেক সহজ মনে হবে। একটা লেফট, একটা রাইট। আমরা যদি রাইটে ক্লিক করি, এরকম একটা অপশন আসবে, আমরা রিফ্রেশে ক্লিক করব। লেফটে ক্লিক, রাইট, হ্যাঁ। লেফট। অটোক্যাডের কাজটা আমাদের বেশিরভাগই লেফটে কাজটা। আমরা যদি অটোক্যাড সফটওয়্যার দুইটা ভার্সন আছে, একটা 27, 21 আর 7। তো আমরা যে কাজটা করব 21 এই কাজটা করব। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি, সফটওয়্যার উপরে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে। আশা করি লেফটে কি ডাবল ক্লিক করতে পারবেন? সফটওয়্যারটা একটু কথা বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে যদি লেফটেও যদি ক্লিক না করতে পারেন, আমি অনেকগুলো ভাবে কাজ বুঝাবো। রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, সফটওয়্যারটা ওপেন হবে। এভাবে ওপেন করা যায়। আপনি যদি লেফটে ক্লিক করেন, লেফটে ডাবল ক্লিক করেন, সফটওয়্যারটা তাও ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং, লেফটে ক্লিক ক্লাস করব। ড্রয়িং। এখন এই গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন ডিলিট হবে। কি দিতে হবে বলেন তো? কন্ট্রোল জি দিয়ে তারপর হচ্ছে ডিলিট করতে হবে। এখন যদি কন্ট্রোল জি দেই, গ্রিড লাইন কি আবার চলে আসবে না? অবশ্যই আবার চলে আসবে। ও, কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন আসবে, আবার কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন চলে যাবে। এখন অনেকেই আবার কন্ট্রোল জি দিতে পারবেন না। তারা ফাংশনের F1, F2, F3, F4, 5 এই সিরিয়ালে F12 পর্যন্ত দেওয়া আছে। এখান থেকে যদি আপনি F7 দেন, গ্রিড লাইন ডিলিট হবে। আবার F7 দিলে স্যার এটাকে কি বলা হয়, ডিড লাইন? হ্যাঁ হ্যাঁ, গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন গুলো, গ্রিড লাইন বলতে পারেন, ও গ্রিড আচ্ছা। বলতে পারেন, দুটো অপশন আছে। মানে গ্রিড লাইনও বলতে পারেন, গ্রিড মোডও বলতে পারেন। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেও গ্রিড লাইন ডিলিট হবে, আবার F7 দিলেও গ্রিড লাইন ডিলিট হবে। পারবেন না? F7। হ্যাঁ স্যার, পারবো। F7 আর হচ্ছে কন্ট্রোল জি। জি। আর একটা আছে, আমি যদি ডিসপ্লে থেকে কাজটা করতে চাই, এখান থেকে দেখবেন যে গ্রিড মোড নামে একটা অপশন আছে, এই গ্রিড মোডে ক্লিক করবেন, ডিলিট হবে। আপনি তিনটার ভিতরে একটা মনে রাখবেন। আপনি ডিসপ্লে থেকে আচ্ছা। গ্রিড গ্রিড মোডে ক্লিক করতে পারেন। সবচেয়ে সহজ পদ্ধতি হলো কিবোর্ড শর্টকাটে কাজ করা। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল জি দিলেও গ্রিড লাইন আসবে, আবার F7 দিলেও গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে। আপনি কন্ট্রোল জি দিয়েও কাজ হুম, করতে পারবেন, F7 দিয়েও কাজ করতে পারবেন। এখন আপনার সুবিধার জন্য যেটা মনে থাকবে সে অনুযায়ী কাজ করবেন। আশা করি পারবেন তিনটার ভিতরে আচ্ছা। যে কোনো একটা। জি স্যার, পারবো ইনশাল্লাহ। নাম্বার ওয়ান। এখন লাইনের শর্টকাট কি? এখানে লাইন কিন্তু ইন্টারফেসে দেওয়া আছে। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। হুম। এল যে সময় দিব, এই সময় দেখবেন যে লাইন শো করছে। এল লিখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। এ পাশে লাইনটা অ্যাঙ্গেল আছে, লাইনটা এরকম অ্যাঙ্গেল আছে না? লাইনটা স্ট্রেট হুম। করার জন্য আমাদের কি করতে হবে? F8 দিতে হবে। লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিলাম, মানে ফাংশনের F8। আবার এইরকম F8 দেওয়া যাবে না। আমি অনেক বছর ধরে ক্লাস নেই তো বুঝি, বিভিন্ন ধরনের স্টুডেন্ট একজন এফ দিয়ে আবার এইট দেয়, এটা করা যাবে না। ফাংশনের F8 দিবেন, ফাংশনের সিরিয়ালে। ফাংশন এফে। হ্যাঁ, F8। এখন F8 দিলে অ্যাঙ্গেল হবে, F8 দিলে স্ট্রেট হবে। এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, কিভাবে লাইনটা অ্যাঙ্গেল করব, আপনি কি বলতে পারবেন? প্রথমে হচ্ছে মাউস দিয়ে লাইনটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ক্লিক করে, তারপর ক্লিক করার F8। পরে F8 দিলে হচ্ছে অ্যাঙ্গেলে যাবে। আচ্ছা, আমি আরো সহজ করে দিচ্ছি। এল লিখে ইন্টার। আপনি লাইনে ক্লিক করা লাগবে না, এই কথা বলা লাগবে না। আমি আপনাকে জাস্ট প্রশ্ন করছি, F8 দিলে কি লাইনটা স্ট্রেট হবে, F8 দিলে অ্যাঙ্গেল হবে? দুটাই হবে। আমি যদি এখন স্ট্রেট করতে চাই, আমি কি দিব? খালি এই জিনিসটা আমাকে বলেন, কি দিব, F7 না F8? তো F8 দিব। আচ্ছা আচ্ছা, F8 দিলে লাইনটা স্ট্রেট হবে, আবার F8 দিলে লাইনটা অ্যাঙ্গেল হবে। এখন অ্যাঙ্গেল হবে। জি, পারবেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, পারবো। এখন অনেকে প্রশ্ন করতে পারে, অনেক স্টুডেন্ট, যে F8 তো ল্যাপটপে অনেক সময় কাজ করেন, প্রবলেম ধরে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, আমার তো কাজ করতে হবে। তো ল্যাপটপ অবশ্যই কন্ট্রোল আছে, কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে, আবার কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে। এখন যদি বলি যে কন্ট্রোল, আমরা লাইনটা স্ট্রেট করবো কিভাবে? কন্ট্রোল এল দিলে কি স্ট্রেট হবে না? কথা বলেন তো। হ্যাঁ, কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে। আবার যদি অ্যাঙ্গেল করতে চাই, কি দিবেন? কন্ট্রোল এল। তার মানে আপনি কি বুঝতে পারলেন? কন্ট্রোল এল দিব। জি। তার মানে আপনি বুঝতে পারলেন F8 এও কাজ করবে,
কন্ট্রোল এলেও কাজ করবে। এখন যদি আমি অর্থ মোড ডিসপ্লে থেকে কাজ করি, ভাবে দেখাবো, তিনটার ভিতরে একটা মনে রাখবে। এই যে অর্থ মোড নামে নিচে দেখবে যে অর্থ মোড নামে একটা অপশন আছে, এই অর্থ মোডে ক্লিক করবেন, লাইনটা কি অ্যাঙ্গেল হয়ে গেছে। আবার অর্থ মোডে ক্লিক করবেন, স্ট্রেট হয়ে যাবে। এখন তিনটার ভিতর কি একটা মনে থাকবে? F8, কন্ট্রোল এল, হ্যাঁ অর্থ, ইনশাল্লাহ। যে কোনো একটা মনে থাকবে না? আমি বলি হ্যাঁ না, স্যার মনে থাকবে। আমি তো বলি না যে তিনটাই মনে রাখতে হবে, যে কোনো একটা মনে রাখবে। তবে সবচেয়ে সহজ হলো কিবোর্ড শর্টকাটে F8 দিবেন, অ্যাঙ্গেল হবে, F8 দিবেন, স্ট্রেট হবে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, আগে মেজারমেন্ট ছাড়াই ড্র করব। জাস্ট ক্লিক করব, এপাশে একটা ক্লিক করব, এপাশে একটা ক্লিক করব। এখন আবার লাইন নেব, এল লেখিনটা লাইনের শর্টকাট কি বলেন তো, কথা বলেন, অসুবিধা নেই। এল, এল দিলে, কিবোর্ডে এল ক্লিক করলে লাইন। হ্যাঁ, এল লিখে এন্টার দেব, এন্টার দিতে হবে, এল লিখে এন্টার, এখানে একটা ক্লিক। লাইনটা যদি আমি অ্যাঙ্গেল করি, যে অ্যাঙ্গেল করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, নিজের ইচ্ছা মতো ক্লিক করতে পারবো না? এইভাবে নিজের ইচ্ছা মতো ক্লিক করতে হ্যাঁ পারবো, এখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারবো। এখন আমার প্রয়োজন, এখান থেকে আমি যে কোনো একটা লাইন ট্রিম করব, মানে ডিলিট করবেন, হ্যাঁ অটোমেটিক ভাষায় ট্রিম বলে। টি আর লিখে এন্টার দিবেন, এন্টার দিলে যে ট্রিম, যেটার উপরে রাখবেন ট্রিম হবে। আশা করি ক্লিয়ার। লাইন ট্রিম করতে পারবেন। হ্যাঁ স্যার। তাহলে কি লেখে? হ্যাঁ হ্যাঁ। টি আর লেখে এন্টার, টি আর লেখে এন্টার, টি জাস্ট আর, টি আর লেখে এন্টার, টি আর লেখে এন্টার। এখন আমি কোনো কারণে লাইন ট্রিম করতে পারলেন, আমরা কোনো যদি কোনো লাইন এক্সটেন্ড করতে চাই, মানে বর্ধিত করব, বর্ধিত করার জন্য আমরা এক্সটেন্ড করার জন্য ইএক্স লেখে এন্টার, এই যে ইএক্স, আবার এটা ক্লিক করবেন, লাইন বর্ধিত হবে। এখন যদি আমরা কোনো কিছু ট্রিম করতে চাই, কি দেখবো বলেন তো? ট্রিম করার ট্রিম জন্য, করতে দিতে হলে টি আর। হ্যাঁ, টি আর লেখে ইন্টার, একেবারে সহজ, অটোক্যাড কোডিং কিছু না, জাস্ট সহজ। টি আর লেখে ইন্টার, এখানে ক্লিক করবে, যার উপর ক্লিক করবেন এক কথা ডিলেট হয়ে যাবে। আমরা যদি কোনো লাইন এক্সটেন্ড করতে চাই, বর্ধিত করতে চাই, ইএক্স, ইএক্স। জাস্ট যে লাইনটা বর্ধিত করবেন সেই লাইনটা ক্লিক করবেন, এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, আশা করি পারবেন। এখন আমরা লাইনের শর্টকাট এল লিখে এন্টার, আমি যদি ইন্টারফেস থেকে কাজ করি, কোথা থেকে কাজ করব? এই ইন্টারফেস থেকে কাজ ইন্টারফেস করব। থেকে। আপনি চাইলে ইন্টারফেস থেকে কাজ করতে পারে, অনেকভাবে কাজ করা যায়। এই লাইনে ক্লিক করবেন, লাইনে ক্লিক করে আমরা যদি এখানে একটা ক্লিক করি, লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? তিনটার ভিতরে একটা বলেন। F8, F7। F7, ও হচ্ছে, F7 গ্রিড হচ্ছে লাইন। ডিড লাইন ক্লিন করা। আর হ্যাঁ, F8 লাইন হচ্ছে স্ট্রেট হবে। ওকে, F8। তারপরে আপনাকে ভিডিওটা দেওয়া হবে, আপনি ক্লাসটা দেখবেন সুন্দরভাবে, এটা আপনি নোট করবেন, পরবর্তীতে নোট করবেন। ওকে, এখন আমি যদি লাইন নেই, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, আমরা চাচ্ছি এখান থেকে 5 ফিট লাইন নেবো। কত ফিট? 5 ফিট। 5 ফিট নিচ্ছে না, কেন নিচ্ছে ফাইভ না? ফিট। এটা নেবে না, কেন নেবে না? এটা কিন্তু ইউনিট সেট আপ করা নাই, ইউনিট গুলো আমরা সেট আপ করি না। আপনি ইউনিট সেট আপ ছাড়া কখনোই কাজ করতে পারবেন না। তো আমরা ইউনিট সেট আপ করার জন্য ইউএন লেখে এন্টার, কি লেখে এন্টার কথা বলেন, ইউএন লেখে এন্টার। ইউএন, ইউএন লিখে এন্টার। এখানে কিন্তু শো করছে ইউএনটা হলো ইউনিটস, ইউএন লেখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর একটা জিনিস করবেন, এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন একজন যদি প্রশ্ন করে, আপনি যে ইউএনটা দিলেন, ইউএনটা কি যদি প্রশ্ন করে, আমরা বলতে পারবো ইউএনটা হলো ইউনিটস। আপনি যদি ফুল ইউনিট বলতে চান, ড্রয়িং ইউনিটস বলতে তো পারবেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ইউএনটা কি, ইউনিট। বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলতে পারবো। ইউএনটা ইউএন হচ্ছে ইউনিটস, ড্রয়িং ইউনিটস। এক কথায় শেষ করে দেবেন, ইউএনটা হলো ইউনিটস, আশা করি পারবেন। এখন আমরা টাইপ থেকে আমরা কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। অনেক, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, অনেক স্টুডেন্ট এসে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে যেগুলা প্রবলেম হবে স্টুডেন্ট, আমি এগুলো কিন্তু আলোচনা করে দেবো ক্লাসে। অনেক স্টুডেন্ট এই বক্সে না ক্লিক করে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে আসবে না, অবশ্যই বক্সে ক্লিক করতে হবে, লেফটে। বক্সে। জি। আবার পিচিশন, পিচিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ফিট ইঞ্চি নিয়ে কাজ করবো, 0 ফিট 0 ইঞ্চি পিচিশন থেকে কি দিব? 0 ফিট 0 জিরো ইঞ্চি। ইঞ্চি। টাইপ 0 ফিট থেকে, 0 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আর অবশ্যই এখান থেকে যদি আপনি ইঞ্চিতে কাজ করেন ইঞ্চি দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, মিটারে কাজ করলে মিটার দিবেন। আমি যেহেতু আপাতত কি কাজ করব, ইঞ্চিতে কাজ করবো, ইঞ্চি দিয়ে দেবো। ইঞ্চিতে।
ওকে, হ্যাঁ। এটা কি খুব কঠিন মনে হয়েছে? তিনটা অপশন চেঞ্জ করছে, জাস্ট টাইপ না থেকে স্যার। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি আর ইঞ্চি, পারবেন না? জাস্ট ক্লিকের কাজ। হাই। ওকে, হ্যাঁ পারবো স্যার। ওকে। এখন আমরা ওকে দেব। নাম্বার 2, ডি লেখে এন্টার। প্রশ্ন হলো ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। আপনি যদি সম্পূর্ণ বলতে চান এটা বলতে পারেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আমি আপনাকে প্রশ্ন করি ডিটা কি, আপনি বলতে পারবেন ডিটা হলো কি, বলেন তো? ডায়মেন ডায়মিনেশন হ্যাঁ, ডাইমিনেশন। ডাইমেনশন, আপনি যেটাই বলেন অসুবিধা নেই। বললে হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক ফার্স্ট করবেন। টাইম শুনছি তো। আচ্ছা, মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাই। মডিফাই। ওকে। তারপর প্রাইমারি ইউনিটস, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। ইউনিট ফরম্যাট থেকে আমরা কি দিব বলেন তো? একটু আগে কি দিছি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ। আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। হ্যাঁ। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, একটু ক্লিয়ার করে দিই। ক্লাসগুলো কি খুব কঠিন মনে হচ্ছে বলেন তো? না স্যার, না না না। ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক ডি করুন। এন্টার। মডিফাই। আর ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? হয়তো লাইভ ক্লাসে একটু প্রবলেম হতে পারে, তারপর যতটুকু প্রবলেম হয় আমি তো আজকে সাপোর্ট দিব, ঠিক আছে? প্রাইমারি ইউনিটস, ইউনিট ফর্মেট থেকে আমরা কি করবো? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0, ইঞ্জিনিয়ারিং। একটু আগেই কাজ করছেন। এখন নতুন করে টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি দিব? 6 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট সিক্স। হাইট 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, অটোমেটিক ভাবে ইঞ্চি নিয়ে নেয়। তাহলে আমরা কি অটোক্যাডে হ্যাঁ। ইঞ্চি দিব? ইঞ্চি দেবো না, মনে রাখেন। টেক্সট ইঞ্চি থেকে, দেব না। হ্যাঁ, টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি, 6 দিলেই হবে, ইঞ্চি দেওয়া লাগবে না। পাশের অপশনটা হলো স্যাম্বল, স্যাম্বল আর ন্যারো। এখান থেকে আমরা কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল টেক্সট। অ্যারো সাইজটা 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। এরো সাইজ 4 ইঞ্চি। জি। ওকে, সেট করেন। হ্যাঁ স্যার। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ডি লেখে এন্টার। তারপর কোথায় ক্লিক করব? মডিফাই ক্লিক। কোথায় ক্লিক? মডিফাই। মডিফাই। হ্যাঁ, প্রাইমারি ইউনিটস। ইউনিট ফরম্যাট থেকে প্রাইমারি প্রিসিশন থেকে 0। ইঞ্জিনিয়ারিং 0.0। ওকে, টেক্সটে যাবে। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি, স্যাম্বল এন্ড অ্যারো। এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা কত ইঞ্চি? 4 ইঞ্চি। ফোর ওকে, ইঞ্চি সেট করেন। হ্যাঁ স্যার। এটা কি খুব কঠিন মনে হয়েছে বলেন তো? না স্যার। ওকে। এখন অটোক্যাডের ডিরেকশন কয়টা বলেন তো? এই অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা, একটা এক্স একটা ওয়াই। সামনেই দেওয়া আছে, এই যে ডিসপ্লেতেই দেওয়া আছে। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে অটোক্যাডের ডিরেকশন কয়টা, আপনি কি বলতে পারবেন ডিরেকশন কয়টা? হ্যাঁ, ডিরেকশন হচ্ছে দুইটা। একটা এক্স একটা ওয়াই। ওকে, ক্লিয়ার? ওয়াই। হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন কাজের জন্য যদি এইভাবে মাঝখানে একবার এই কর্নার চলে যায়, একবার এই কর্নার চলে যায়, এই ইসেস আইকনটা, এটা এক্স ওয়াই ডিরেকশনটা, এটাকে ফিক্সড করতে হবে। কি করতে হবে? ফিক্সড করতে হবে। তো আমরা এটাকে কি বলি? ফিক্সড। ইসেস আইকন বলি। কিবোর্ড থেকে আপনি টাইপ করবেন ইসেস আইকন। প্রথমে ইসেস আইকনে, এই যে স্পেলিংটা একটু দেখেন। প্রথমে ইসেস লিখবেন, তারপর আইকন লিখবেন। আশা করি লিখতে পারবেন, বলেন তো? ইসেস আইকন লিখতে পারবেন না? হ্যাঁ স্যার, লিখতে পারবো। প্রথমে UCSICON, ইসেস আইকন, এস এন্টার। আই আই। হ্যাঁ, ইউএসএস আইকন এন্টার, নো লেখে এন্টার। কি দেবো? দুইটা এন্টার। ইউএসএস আইকন এন্টার, নো লেখে এন্টার। কিবোর্ড থেকে নো লেখে এন্টার, ফিক্সড হয়ে যাবে। নো লিখিন। এখন ওএস লেখে এন্টার। ওএসটা হলো ড্রাফটিং সেটিং, মানে অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট ওএসটা কি? অবজেক্ট স্ন্যাপ। অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসে না, বিভিন্ন ধরনের পয়েন্ট আসে না। তো আমরা এখান থেকে অবশ্যই কি করে দিব? সিলেক্ট করে দিব, ওকে করে দিব। সিলেক্ট অল, ওকে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ। ওএস লেখে এন্টার, সিলেক্ট অল, ওকে। আশা করি পারবেন। এখন আমাদের পেজ সেটআপ এন্টার। শেষ। পেজ সেটআপ শেষ। এই পেজ সেটআপ যে শেষ হয়েছে, চেক দিব। কাজগুলো কি করব? চেক দিব যে অ্যাকুরেট ভাবে কি কাজ করে কি করে না। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। লাইনের দিক উল্লেখ করবে, কোন দিক? এখন যদি বলেন যে আমি যদি মাউস দিয়ে এদিক যাই, এ কি এদিকে আসবে? বলে তো ওই দিকেই যাবে। আবার যদি মাউস দিয়ে এইদিকে যাই, মাউস দিয়ে এভাবে আপ হ্যাঁ। ডাউন করবে। এখান থেকে যদি 5 ফিট দেই, ফিট, ডাবল এন্টার দিলাম, ফিট দিলাম। একটু এই যে হুইল বাটনটা ঘুরাবেন, মাউসের যে মাঝখানে যে বাটনটা, হুইল বাটন বলেন, স্ক্রল হ্যাঁ। বলেন, যেটাই বলেন, আর মাউসের চাকাই বলেন, যার খাঁটি বাংলাই বলি, যাই হোক,
হুইল বাটনটা আপ ডাউন করলেন, এই হুইল বাটনটা আপ ডাউন করলে একটু ছোট বড় হবে, আশা করি আপ ডাউন করতে পারবেন। হ্যাঁ, এখন ডাইমেনশন দেখানোর জন্য ডাইমেনশনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই যে ডাইমেনশন ইন্টারফেস, ডাইমেনশন। হ্যাঁ ডাইমেনশন, এখানে একটা ক্লিক করবেন 5 ফিট, তার মানে আমার পেজ সেটআপ ঠিক আছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি তো ইন্টারফেস থেকে কাজ করাইলে ডাইমেনশনের কি শর্টকাট নাই? অবশ্যই আছে। লাইনে ক্লিক করবেন, এখান থেকে আমরা 3 ফিট নেব। 3 ফিট, DLI লিখে, হ্যাঁ, ডাইমেনশনের শর্টকাট কি? DLI। DLI। হ্যাঁ, DLI লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, এখান থেকে 3 ফিট নিলাম। তার মানে আমরা ডিসপ্লে থেকে পারবো, আমরা কি করব, কিবোর্ড থেকেও পারবো। কিবোর্ড আমি থেকেও আবার, পারবো। জি আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এল লেখে এন্টার, এখান থেকে আমরা 8 ফিট নিব। 8 ফিট দিয়ে ডাবল এন্টার দিবে, দুইটা এন্টার দিবেন, কমান্ডটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আমি যদি বলি যে ডিসপ্লে থেকে ক্লিক করব, এই যে ডিসপ্লে ক্লিক করার পর এই লাইনের উপরে আসবেন। লাইনের উপরে আসলে অটোমেটিক মেজারমেন্ট শো করবে, এখানে একটা ক্লিক করবেন, নিচে একটা ক্লিক করবেন। এখন আপনার কাছে মনে হয় যে আমি যদি কিবোর্ড শর্টকাটে করি জিনিসটা অনেক সহজ হবে। তো এল লেখে হ্যাঁ, এন্টার, এখান থেকে আমরা যদি 2 ফিটের একটা লাইন নেই, কত ফিট? 2 ফিট। এখন এটা 2 ফিট। ডাইমেনশন দিব। ডাইমেনশন শর্টকাট কি? DLI লেখে, DIL। ও, DLI। DLI লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করব। তার মানে আমি কি নির্দিষ্ট মেজারমেন্টের লাইন নিতে পারবো সেটা বলেন তো? হ্যাঁ স্যার, নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো। ওকে। এখন একজন যদি প্রশ্ন করে যে আমার বেডরুমের আকার 12 ফিট বাই 12 ফিট, চারদিকেই 12 ফিট আছে, এই লাইনটা কিভাবে ড্র হ্যাঁ, করে দেখেন। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এল এই, লিখে এন্টার। এখন লাইনটা যদি এরকম বাঁকা থাকে আমরা স্টেট করবো কি দিয়ে? F8 দিয়ে। কি দিয়ে? F8 দিয়ে। F8। ওকে। এখন এখান থেকে আমরা 12 ফিট নেব, 12 ফিট এন্টার দেবো, আবার নিচের দিক। এখন এ তো অটোক্যাড তো বুঝবে না যে কোন দিক। আমি যদি এইভাবে বসে থাকি কাজ হবে? বলে তো মাউস দিয়ে নিচের দিক উল্লেখ করবেন, এইভাবে মাউস দিয়ে নিচের দিক, এদিকে বারো হ্যাঁ, ফিট একইভাবে এদিকেও আমরা 12 ফিট নেব, এদিকেও 12 ফিট। এক 12 ইঞ্চি হয়ে গেছে, অবশ্যই ফিট দিতে হবে। এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 12 ফিট। এখন প্রশ্ন করার কোনো কারণে যদি আপনি জিনিসটা ভুলই করছেন, কাজটা ভুল করছেন, এখন তো আমাকে হ্যাঁ, সমাধান করতে হবে তাই না? তো আমাকে এটা কি হ্যাঁ, করতে হবে? সিলেক্ট করে ডিলিট করে দিবেন। কন্ট্রোল জেড দিলেও ব্যাগে যাবে, কন্ট্রোল জেড দিলে ব্যাগে যাবে, আপনি সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করি, জাস্ট ক্লিক করবো মাউসের লেফটে, ডিলিট, আবার ক্লিক করবো, ডিলিট, এভাবে কাজ ওকে। করা যায়, অনেকভাবে কাজ করা যায়। এই পয়েন্ট থেকে আমরা লাইন নিব, এদিকে কত ফিট? 12 ফিট। এক প্রশ্ন হলো হ্যাঁ, ডাইমেনশন, 12 ফিট। প্রশ্ন হলো ডাইমেনশন কিভাবে চেক দিব? ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন, 12 ফিট। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক নিচে করবেন, পয়েন্ট। বারো একইভাবে ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টেই 12 ফিট আছে। এখন আপনি হুম, চাচ্ছেন এইভাবে বারবার ক্লিক করা যায়, মেজারমেন্ট চেক দেওয়ার চাইতে কি এক ক্লিকে মেজারমেন্ট দেখানো যায় না? একটু সহজ ভাবে দেখানো যায়। MEA, মেজার, কি দিবেন? MEA, MEA। মেজার। যাই হোক, মেজার টুলটা ME লেখে ইন্টার, এই যেখানে দেখেন 12 ফিট বাই 12 ফিট শো করছে, দেখেন তো? বারো হ্যাঁ, ফিট এভাবে কিন্তু শুরু করা যায়। আমি আবারও ক্লিয়ার করে দিই, MEA লিখে ইন্টার দিবেন, অটোমেটিক ভাবে মেজারমেন্ট শো করবে। আশা করি পারবেন, খুব ওকে। সহজভাবে দেখাইছি।